বাজারে গেলাম রিং লাইট নিতে, কিন্তু কিনে দিল শুধুমাত্র একটা স্ট্যান্ড। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে এই যে বিকেলে আমরা বের হয়ে গেছি, স্ট্যান্ড কেনার জন্য গেছিলাম, বলতে গেলে রিং লাইট নিব। তো মা যাই দেখি খালামণিও বাজারে গেছে, তো খালামণি বললো যে আসো আমরা বাসার একটু টাইলস দেখে যাই। আলহামদুলিল্লাহ, নিজের না থাক খালা শাশুড়ি হচ্ছে, এটাই অনেক। ভবিষ্যতে আমরাও ভাড়া থাকতে পারবো, তো সেজন্য আমরাও গেছিলাম। তো গিয়ে আমার মেয়ে খোলামেলা জায়গা পেয়ে প্রচুর হাসাহাসি আর চিল্লা পাল্লা আর দৌড়াদৌড়ি করতেছিল, ভয় লাগতেছিল, ছোট বাবু বলা যায় না পড়ে যাবে কিনা। আর এত সুন্দর সুন্দর টাইলস টাইলস দেখে তো খুব মনটা চাইছিল যে নিজেদের কবে বাড়ি হবে, আল্লাহ জানে, সেটা আমরা তো জানি না। তো ফাইনালি কিন্তু আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে আমি বলতেছি আমি খুলি, তুমি ভিডিও করো। তো আমার খুলতে যাই, প্রথমে কিন্তু আমার রিমোট, ছোট্ট একটা রিমোট আছে ক্যামেরার জন্য, ওটা কিন্তু নিচে পড়ে যায়। তো ওপেনিং করতে আমার এত ভালো লাগতেছিল যে না, আলহামদুলিল্লাহ আমি একটা কিছু নিতে পারলাম। নিজের টাকায় না হোক, হাজব্যান্ডের টাকা হলো তো নিতে পারছি। আমি তো এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব বলে তো আমি এখানে একটা পেজ খুলছি, কাজ করব। সেই জন্য যেহেতু একটা স্ট্যান্ড কিনে দিল, এটা অনেক ভালো। নিতে গেছিলাম রিং লাইট, কিন্তু রিং লাইট হলো না, যেহেতু আমার একটা ছোটো রিং লাইট আছে। তো সেই জন্য বললো ওখানেই নাকি লাইট লাগাই দিবে, তো দেখা যাক কি করে। যেহেতু স্ট্যান্ডটা অনেক মজবুত ছিল, সেজন্য বলতেছে ওই স্ট্যান্ড যেটা আছে ওটাই থাক, তুমি এই ভালো স্ট্যান্ডটা নাও, ফোনের কোনো রিস্ক থাকবে না। যেহেতু একটা দামি ফোন কিনে দেওয়া হয়েছে, আমাকে একটা দামি ফোন কিনে দিছে, সেই জন্য আর কি। তো আমি খুলে মেলে দেখতেছিলাম যে না, অনেক সুন্দর হয়েছে, মজবুত আছে জিনিসটা আগের রিং লাইটের থেকেই। রিং লাইট তো শুধু লাইটিংয়ের জন্য ভালো হবে, ওটা কিন্তু মোবাইল দেখার জন্য ভালো হয় না। এমনিতে এমনিতে রিং লাইট ভালো, কিন্তু ওটা টিকটক ভিডিও বানানোর জন্য কিন্তু ভালো, কিন্তু আপনি যে ব্লগ ভিডিও বানাবেন সেটার জন্য ওটা একটু আমার কাছে আনকমফোর্টেবল ফিল হয়, ভালো লাগে না। সেই জন্য আমি কিন্তু লাইটিংয়ের জন্য কিন্তু রিং লাইটটা নিতে গেছিলাম, যে বড়টা নেব। তো আমার হাজব্যান্ড বলতেছে তোমাকে লাইটিং আমি করে দিলেই হয়েছে, তুমি বর্তমানের জন্য ভালো একটা স্ট্যান্ড নাও, ফোনটা যেহেতু দামি, পড়ে যান না ভেঙে যায়। তো আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে। তো আমি খুলতেছিলাম আর বলতেছিলাম ওখানে দেখলাম অন্যরকম, এখানে অন্যরকম। আমার হাজব্যান্ড বলতেছে আরে না, ওখানে সেট করা আছে তো সেই জন্য এটাকে এখানে সেট করা না, আমি সেট করে দেখো একই রকম হবে। তো আলহামদুলিল্লাহ, যেটাই হোক না কেন হয়েছে, তো এটাই অনেক। নিজের টাকা যে কবে পাবো জানি না, কবে আর্নিং করতে পারবো কি পারবো না, আদৌ কিছু হবে কিনা সেটা তো জানা হয় না। তো এই যে আমি নতুন স্ট্যান্ডে চলে আসছি কিন্তু ভিডিও বানাতে, যেহেতু খালামণির বাসায় গেছিলাম, ওখান থেকে বাসায় নিয়ে গেছিলো যে রাতে একটু খাওয়া দাওয়া করে যাও। তা খাওয়া দাওয়া করতে গেছি, সেজন্য সব কিছু একটু 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 করে যতটুকু পার্সে বেঁধে দিছে। তো আমার বাসায় সসটা ফুরে গেছিলো, তো যেই সসের কথা বলছি তো আমাকে দিয়ে দিছে। তো এখান থেকে কিন্তু আমি মানি প্ল্যান্টের চেয়ে অনেকগুলি, যেহেতু খালামণির বাসায় যাব, একটা না একটা কিছু কিছু না নিলেও আমি মানি প্ল্যান্টটা নিবই। এটা কিন্তু ছিল তরকারি, এটা কিন্তু ডালের ঘাটি, বলতেছে পরোটাতে খাবে, সেজন্য খালামণি দিয়ে দিছে। তো যেই হোক আলহামদুলিল্লাহ, যতটুকু পারে, ওরা কিন্তু ফল ছিল, যতটুকু পারে যতটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করে। এটাই কে দেয়, এটা কে করে বলে? নিজের বাবা মা ছাড়া কেউ করবে না। অনেক শ্বশুর শাশুড়ি তো আছে কিছুই দেয় না, কিছুই করার নামে শুধু শ্বশুর শাশুড়ি হয়। তো যাই হোক, খালামণি আর একটা ভালো জিনিস দিয়েছে, সেটা হলো রাঁধুনি জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমরা তো এইভাবে কিনি না, আমরা খোলাভাবে কিনি। তো দিছে, দেখে ভালো লাগলো। তার সঙ্গে দিছিল গাছের আমরা, খালো বা পাড়ে রেখেছিল, সেটা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আর এগুলো নিয়ে আসছি আমি মানি প্লান্ট যেহেতু লাগাবো, সেজন্য বলটি নিছি। খালামণি কিন্তু কিনছিল 9টা, তার মধ্যে আমি এক দিছি 3টা, বাদ বাকিগুলো আমি নিয়ে চলে আসছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।